দৌড়ে আসলো। আসার পর মক্কার নিয়ম ছিল বিধবা মহিলারা কখনোই তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। নিষেধ, সম্পূর্ণ নিষেধ ছিল। মক্কার লোকেরা কখনোই কি করতে হবে না? সুগন্ধি ব্যবহার করতে পারবে না। সুগন্ধি ব্যবহার না করার নিয়ম ছিল। কিন্তু আমেনা, এই আমেনা রাসূলের মা যখন ঘরে বসে থাকতো, উনি ঘরটা সুশোভিত, এমন ভাবে সুঘ্রাণ ছড়াইতো, চতুর্দিকে এক ঘ্রাণ ছড়িয়ে যেত। এভাবে চলতে চলতে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আমেনা যখন ছিল তখন ঘরে যখন বসবাস করত, তার চতুর্দিকে সুঘ্রাণ ছড়াইয়া যেত। এভাবে যখন এমন হইত, আমার পর এক এক করে যখন এই অবস্থা, তখন আমেনার এই অবস্থা দেখে মক্কার লোকেরা বলাবলি করতে লাগলো, মক্কার লোকেরা কথাবার্তা বলতে লাগলো। এই অবস্থা দেখে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি নাকি মক্কার নেতা হইছো, আর আরব শহরের সমস্ত বিধবা মহিলাদেরকে সুঘ্রাণ ব্যবহার করা নিষেধ, কিন্তু তোমার পুত্রবধূকে কোথা থেকে আনছো? তোমার পুত্রবধূ থেকে কোথা থেকে বিবাহ করে আনছো? তোমার ছেলে আব্দুল্লাহ মারা যাওয়ার পরেও, সে সুঘ্রাণ ব্যবহার করে। মক্কার নেতা আব্দুল মুত্তালিব এই কথাটা শুনে গিয়ে বলতেছে তার বিবিকে, যে বিবি, আব্দুল্লাহ রিজকি আমি তো বলতে পারি না, তুমি যদি একটু জিজ্ঞাসা করতা সে কিভাবে তার শরীর থেকে সে কিভাবে আতর সুঘ্রাণ ব্যবহার করে। ওই বিবি বলতেছে, ওহে স্বামী আব্দুল মুত্তালিব, শুনিয়া আমিও আপনার কাছে এই কথাটা জানাইতে চাইছিলাম, আমিও জিজ্ঞাসা করতে চাইছিলাম, কিন্তু আমার মনে করো সাহস হয় না, আমি কিভাবে এই কথাটা জিজ্ঞাসা করি। এই কথাটা জিজ্ঞাসা করার পরে বললো, ঠিক আছে বৌমাকে ডাক দেন। শ্বশুর এবং শাশুড়ি দুজনে মিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনাকে ডাক দিলেন। বললেন, নবী বেটি, কথাটা যদিও জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না, তোমাকে আমি জিজ্ঞাসা করতেছি, এরপরে মানুষের গালমন্দের কারণে, সমাজের কথাবার্তার কারণে বলতেছে, হে আমেনা, লোকেরা বলাবলি করে তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো। এর ফাঁকে আরেকটু কথা বলি, যখন তার আব্দুল মুত্তালিবের বউকে জিজ্ঞাসা করলো যে আমার বৌমা তো এরকম, তখন ওই আমেনা শাশুড়ি বলতেছে যে দেখো, আমি ওই কথাটা বলতেছিলাম, আমেনা যখন গোসলখানা থেকে বের হয়, মনে হয় ওই গোসলখানা পুরোটাই সুগন্ধি দ্বারা, সুঘ্রাণ দ্বারা, পুরোটাই যেন পারফিউম মাখা, পুরো ঘর যেন আলোকে সুঘ্রাণের কারণে টিকতে পারি না। আমিও তোমাকে বলতে চাইছিলাম। এরপর আমেনাকে ডাক দিল, ডাক দেওয়ার পর বলতেছে, ওই বেটি, আব্দুল মুত্তালিব বলতেছে, ওই বেটি, মানুষগুলো আমাকে বলাবলি করে, কানাঘুষা করে, তুমি নাকি সুঘ্রাণ ব্যবহার করো, তুমি নাকি সুঘ্রাণ ব্যবহার করো। তখন আমেনা বলতেছে, দেখেন আব্বাজান, আমি সুঘ্রাণ ব্যবহার করি কি করি না সেটা আপনাকে লক্ষ্য করি। আমেনা সাথে সাথে নিজের মুখের থুতুগুলো নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সাথে সাথে ওই থুতু থেকে এই পরিমাণ সুঘ্রাণ ছড়াইলো। যত মানুষগুলাই ছিল, সমস্ত মানুষের কাছে এই সুঘ্রাণ সবচেয়ে দামি হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, আব্বাজান, আমি নিজে কিন্তু সুঘ্রাণ ব্যবহার করি না, আমি সুঘ্রাণের ধারে কাছেও যাই না, আমার ভিতর থেকে সুঘ্রাণ আসে। ও আব্বাজান, আরেকটু অগ্রসর হয়ে বলি, এই যে আমার গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যখন আমার কাছে আসে, আমার ঘরে তেলওয়ালা বলতেছে, আমার ঘরে তেলওয়ালা আমার কাছে এসে বলতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 12 জন নবী এসে আমাকে সালাম দিছে। ও আব্বাজান, 12 জন নবী যখন আমার পেটে বাচ্চাটা গর্ভে আসে, 12 জন নবী এসে সালাম দিছে। হযরত উম্মে কুলসুম, হযরত আসিয়া, হযরত মারিয়াম আসিয়া আমাকে গোলাপ ফুলের মালা পরাইয়া দিছে। আর সাথে সাথে বলতেছে, দেখেন হে আম্মা জান, আপনি তো 2 জাহানের বাদশা আপনার গর্ভে এসেছে। আব্বা জানের এই ক্ষেত্র নয়, মানুষ যখন অনেক দূরে চলে যায়, আমি যখন ঘর থেকে বাইরে যাই, ঘর থেকে বাইরে যাওয়ার পর আমি যখন কিছু জায়গায় বসে থাকি, দেখি আমার উপরে আসমানের তারকাগুলো এসে সালাম দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমেনা বলতেছে, তারা আব্দুল মুত্তালিবকে আব্বা জান আমি বলতে চাইছিলাম না, কিন্তু মানুষ যেহেতু আমাকে বলাবলি করতেছে যে আব্দুল্লাহ বউ নিজে সুঘ্রাণ ব্যবহার করে, আরবের নীতি ছিল সুঘ্রাণ ব্যবহার করা নিষেধ, কিন্তু এই গ্রাম ওই গ্রাম না, এই গ্রাম হলো আমার নবী আপনার
যায় পানি তুলতে, তখন কুয়া আমার কাছে, কুয়া যে নিচে মানুষ সমস্ত মহিলারা যায়, কুয়ার পানি থাকে নিচে, কিন্তু আমি যখন ওই কুয়ার কাছে যাই পানি নিচ থেকে আর উঠে, ওঠার পর কেমন জানি ফিসফিস করে বলতেছে, এরে আব্দুল্লাহর মা, এরে আব্দুল্লাহর বউ, আব্দুল মুত্তালিবের বৌমা, তুমি কেন আসো? আমি পানি, এই পানি নিচে তোমার বাড়িতে তুমি পৌঁছায়া দিলাম, তুমি কেন এই কুয়ার কাছে আসো? পানি যখন এভাবে বলতেছে, আর মক্কার মহিলাদেরকে আব্বাজান জিজ্ঞাসা করেন, ওই সমস্ত মহিলারা আমার হাতে পায়ে ধরে বলে যে, হে আব্দুল্লাহর বউ, তুমি এখানে দাঁড়ায় থাকো, আমি না তুই এখানে দাঁড়ায় থাক, তোর পায়েও ধরি তোর হাতেও ধরি, তুই এখানে দাঁড়ায় থাক, আমরা পানি তুলি, এরপরে তুই যাস, প্রয়োজন হলে আমরা পানি তোকে তুলিয়া কলসি বইরা বাড়িতে দিয়ে আসবে, এরপরে তুই আমাদের জন্য এখানে কিছুক্ষণ অপেক্ষা কর। বলেন না সুবহানাল্লাহ। এই আমেনা রাদিয়াল্লাহু, আমেনা রাসূলের মা আমেনা এভাবে বলতেছেন আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব একের পর এক শুনে যাইতেছে, এরপর বলতেছে, বাবা আমি যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করি, গাছগুলা দেখে আমাকে সালাম দেয়, গাছগুলা আমাকে সালাম দেয়। এভাবে যখন আমি মরুভূমির বালু দিয়ে যখন হাঁটাহাঁটি করি, ওই মরুভূমি যেই পাটা ফালায়, পাটা ফালানোর সাথে সাথে ওই মরুভূমির উত্তপ্ত বালিগুলা ঠান্ডা হয়ে যায়, সাথে সাথে বলেন না সুবহানাল্লাহ। পাহাড়গুলা এসে আমাকে মাথা নিচু করে দেয় এবং সাথে সাথে সালাম 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 শব্দ দ্বারা আমাকে সম্বোধন করে। এভাবে যখন একের পর এক নিয়ামতগুলো আসতেছে, আমার আপনার নবী যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার কাছাকাছি যখন আমার নবীর সময় এসে গেছে, আমার আপনার নবী যখন ভূমিষ্ঠ হবে, হযরতে সুফিয়ান, হযরত আব্দুর রহমান ইবনে শেফা ইবনে আব্দুর রহমান ছিলেন রাসূলের দাত্রী, অর্থাৎ রাসূলকে যখন জন্মগ্রহণ হয় তখন এই দাত্রী হিসাবে, দাইমা হিসাবে কাজ করেছিলেন শেফা ইবনে আব্দুর রহমান। উনি বলতেছে, আমি মহিলা এই আরবের সবচেয়ে দাইমা হিসাবে আমি সমস্ত মানুষদেরকে জন্মগ্রহণের অবস্থায় ছিলাম। এই মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, মুহাম্মদের নামটা ছিল কাটা, তার মতো তার যে খতনা করাটাও ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষভাবে কাটা ছিল। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদের নামটা ছিল কাটা, তার খতনা করা ছিল। এরপরে মুহাম্মদকে যখন আমি একটা ভালো কাপড়ের মাঝে রাখি, কাপড়ের মাঝে রাখার পর সাথে সাথে মুহাম্মদের সেজদায় পড়ে যেন বিশ করে কি বলতেছে, বলেন না সুবহানাল্লাহ। নাকার হয়ে ছোট মাসুম বাচ্চা বসে গেছে, আল্লাহর তাসবিহ করা সেজদা অবস্থায় করতেছে। আর যখন সেজদা থেকে উঠার পর যখন রাসূল আমার জন্মগ্রহণ করেছেন তখন ছিল সুবে সাদেক চতুর্দিকে অন্ধকার, কিন্তু রাসূল আমার জন্মের পরেই যখন সেজদাতে চলে গেছেন, সেজদা থেকে উঠার পর উনি তাশাহুদ অবস্থায় বলতে এভাবে জানি ফিসফিস করে কি বলতেছে, এগুলো বর্ণনা কিন্তু আমেনা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে, হে ছেলে, হে বেটা, তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার এই সব অবস্থা দেখে আমি কিন্তু আশ্চর্যান্বিত হয়ে যাই। এরপর দেখি তুমি আত্তাহিয়াতু শুরুতে বৈশা রইছো, আত্তাহিয়াতু শুরুতে বৈশা তোমার হাত এভাবে যখন ইশারা করলা, পুরা পৃথিবী দুই জাহান যখন আলোকিত হয়ে গেছে। হে আমার ছেলে, রাসূলকে এই কথাগুলো বলতেছে, হে মুহাম্মদ, তোমার এই কাহিনীগুলো দেখা আমি আশ্চর্য হয়ে গেছি, আমার ভেতর থেকে কোনো কথা আসতেছে না। রাসূলের জন্মের সময় এই অবস্থা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে বলতেছে, ও চাচা, আপনি কি জানেন ওই সময় আমি কোন বাক্যগুলো বলতেছিলাম? এরপর বলল, না চাচা, আমি তো জানি না, তুমি
আব্দুল্লাহ যদি জীবিত থাকতো, আব্দুল্লাহ তো তার খাজনা কিনে দিত। কালি রাতটা হইতে দাও, রাতটা যখন হবে আমি আসমান থেকে ওই চাঁদকে আইনা আমি আমার মুহাম্মদের জন্য খেলনার জিনিস বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ। আসমান থেকে ওই চাঁদ এসে গেছে রাসূলের কাছাকাছি। আম্মা জানাই বাবা আমেনা বলে ওই আব্দুল মুত্তালিব বলতেছে দেখেন ওই চাঁদটা রাসূলের পায়ের কাছে এসে গেছে। পায়ের বুকে নিকটবর্তী এসে যাওয়ার পর ওই পাটা ওই চাঁদটা থাইমা গেছে। থাইমা যাওয়ার পর রাসূল আমার দুই পা ছোট বাচ্চারা যেমনি খেলাধুলা করে ওই পা রাসূল আমার যেদিকে পা নাড়ায় ওই চাঁদও সেদিকে বদলে। বলেন না সুবহানাল্লাহ। এভাবে রাসূলকে একের পর এক যখন রাসূল আমার বড় হইতেছে, রাসূল আমার যখন বড় হয়ে গেল, কয়েক বছর হয়ে গেল, কয়েক বছর হয়ে যাওয়ার পর আবার আমিনা কান্নাকাটি করতেছে। আমিনা কান্নাকাটি করার পর বলতেছে হে মা, আব্দুল মুত্তালিব বলছে মা তুমি কান্নাকাটি করো কেন? বললো যে আব্বা যদি আব্দুল্লাহ থাকতো তাহলে তাকে খালার বাড়ি নিয়ে যাইতো, ওকাস শহরে নিয়ে যাইতো, ওকাস শহরে নিয়ে যাইতো, মদিনার মক্কা গলিতে ঘুরাইতো, কিন্তু আব্দুল্লাহ তো জীবিত নাই, এখন তাকে কে ঘুরাইবে? আল্লাহ বলতেছেন রে আমিনা বেশি দিন দেরি নাই, আমার রাসূল যখন কয়েক বছর হয়ে যাবে, রাসূল যখন একটা সময় পর্যায়ে চলে যাবে, রাসূলকে আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা, যেই রাসূলকে আমি রাসূলকে এমন এক জিনিস দান করব, রাসূলকে রহমত করাবো, বাইতুল মাকদিস দিব, মক্কা থেকে বাইতুল মাকদিস রাসূল আমার যাবে, ওখান থেকে আমি সরাসরি প্রথম আসমানে নিব, প্রথম আসমানে নেওয়ার পর দ্বিতীয় আসমানে নিব, দ্বিতীয় আসমানে নেওয়ার পর তৃতীয় আসমানে নিব, তৃতীয় আসমানে নেওয়ার পর চতুর্থ আসমানে নিব, এভাবে পঞ্চম সপ্তম এবং পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে নিব। সপ্তম আসমানে নেওয়ার পর আল্লাহর তাওবা মাহফুজে নিব, আল্লাহর কলমে নিব, জাহান্নাম জান্নাত সমস্ত কিছু সফর করাইয়া আমার সামনে দিদার দিব। বলেন না সুবহানাল্লাহ। এভাবে রাসূলকে সংবাদ দিয়েছেন, জানায় দিয়েছেন আমিনাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। যেই রাসূল আমার ছিলেন, যেই রাসূল আমার আপনার রাসূল এমন রাসূল ছিলেন যে রাসূলের উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দাবি করছে। হযরত মুসা বলতেছে আল্লাহ তাওরাত এক সাইডে রাখেন, আমাকে একটু আখিরি জামানার উম্মত হওয়ার সুযোগ দেন। সমস্ত মানুষগুলা পরিচয় হয়ে যাবে। আমার আপনার রাসূল যখন আরশে আজিমের কাছে গেলেন, আল্লাহর সামনে গেলেন, বললেন হে মাহবুব এখন আপনি আমার কাছে দিয়েছেন। রাসূল আমার বলেন মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন। রাসূলকে বলতেছেন হে রাসূল আমি তো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আনতা সাহিবু ইয়াউমিদ্দিন আপনি ওই দিনের বাদশা। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন ইয়া উম্মতি। রাসূল আমার ওই জায়গাও গিয়েও বলতেছে, আল্লাহ বলেন হে রাসূল আপনি এই জায়গায় এসে উম্মতি করতেছেন। বলেন তখন আল্লাহ বললেন দেখেন রাসূল আপনি যেহেতু আমার উম্মতি বলতেছেন, পছন্দ ইয়াওমান কসমাইনে আমি পছন্দ করতেছি, কসমাইনে দুই দিনের দুই কিয়ামতের কসম। একদিনের কসম মানুষগুলো যখন ছোটাছুটি করবে হযরতে মুসা ও হযরতে আদম আলাইহিস সালামের কাছে, মানুষগুলো যখন কিয়ামত বিচার দিবস কায়েম হবে না, মানুষগুলো যখন মুসা আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, হাসরের মাঠ কায়েম করার জন্য 40,000 বছর টাইম হয়ে চলে যাবে, কিন্তু হাসরের মাঠ কায়েম হবে না। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে সকলেই দৌড়, হযরতে আদম আলাইহিস সালামের কাছে সকলে দৌড়াইয়া যাইবে, গিয়ে বলবেন হে মুসা তুমি একটু আল্লাহর কাছে আরজি জানাও যেন তিনি এই বিশাল যে হাসর ময়দান কায়েম করেন। মুসা বলবে এই দায়িত্ব কিন্তু লাস্তু মালিক, আমি এটার দায়িত্বে না, আমি এটার অধিকারী না। মুসা বলবেন যাও হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাম বলবেন মুসার কাছে যাও, হযরত মুসার কাছে গিয়ে যাও, যখন উম্মতরা বলবে হাসরের মাঠ কায়েম করার জন্য, মুসা বলবেন না আমি এর মালিক না। মুসা আলাইহিস সালাম থেকে এভাবে যখন শীশ আলাইহিস সালামের কাছে যাবে, শীশও বলবে না। শীশ থেকে যখন ইদ্রিস আলাইহিস সালামের কাছে ইদ্রিস আলাইহিস সালাম বলবে না। এভাবে সমস্ত নবীদের কাছে যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম বলবে আমি তোমাদের জাতির পিতা হতে পারি, কিন্তু এই দিনের দিবসের মালিক কিন্তু আমি না। যাও এখন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পাশ থেকে চলে গিয়ে আমরা সকলেই যাব কার কাছে জানেননি, আমরা যাব ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহ রূহ দ্বারা সম্বোধন করেছেন। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর হযরত
আম্বিয়া কেরাম সমস্ত নবীরা এবং রাসূলরা ছিলেন, তাদেরকে প্রতিশ্রুতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেয়া করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঈসা থেকে যখন মানুষগুলা দৌড়াইয়া রাসূলের কাছে আসবে, রাসূল আমার সাথে পড়ে যাবে, ইয়া উম্মতি, সকল মানুষগুলা বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। রাসূল আমার একটা জবান দিয়ে শুধু মাথাটা নিচের দিকে দিয়া বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই রাসূলকে আমরা পাইছি, যে রাসূল আমাদের জান্নাতে নেওয়ার জন্য অগ্রসর হয়েছেন, যে রাসূল দু জাহানের বাদশা, ওই রাসূলকে আল্লাহ আমাদেরকে নবী হিসেবে পাঠাইছে, আমাদের রাসূল হিসেবে পাঠাইছে। কোন রাসূলকে, কোন নবীকে আল্লাহ রাসূলের উপাধি দিয়েছেন, কিন্তু স্পষ্টভাবে দেন নাই। শুধুমাত্র আমাদের নবী হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ স্পষ্টভাবে জানাই দিয়েছেন এটাই হলো আমার মাহবুব। সমস্ত নবীগুলো আমার কাছে চায়, আমি সমস্ত নবীগুলো হলো আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টাই ধরেন না, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করতে রাজি, এমনকি নিজের ছেলেকেও। কিন্তু আমাদের নবীর দিকে তাকান, আমাদের নবী হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নিজে আল্লাহকে দেয়, আল্লাহ তার জিনিস কবুল করে। কিন্তু আমার আপনার নবী হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয়, আল্লাহ তাকে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যে সমস্ত কথাগুলো বলার পর সেগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আল্লাহ তৌফিক দান করুন। যেসব কথাবার্তা বলা হয়েছে, এই সপ্তাহে নবীর জন্ম নিয়ে কথা হয়েছে, সামনে ইনশাআল্লাহ নবীর সিরাত নিয়ে কথা হবে ইনশাআল্লাহ।